ঝুলে যাওয়া স্কিনটা টান টান হবে আর মুখের মধ্যে দাগ ছোপ দূর হবে, স্কিনটা পুরো ফর্সা উজ্জ্বল চকচকে হবে, স্কিনটা টান টান হবে। বয়সের আগে স্কিনটা দেখবে বেশ বয়স বয়স মনে হয়, সেটাও আর বয়স মনে হবে না। স্কিনটা পুরো চকচকে করবে আর মুখের মধ্যে দাগ ছোপ দূর হবে। তোমার স্কিন দেখে তুমি চিনতেই পারবে না। চোখের তলায় যে ডার্ক সার্কেল বলি সেটাও কিন্তু দূর হবে। তো সেটা হচ্ছে বন্ধুরা এই ভাতের ফেন বা মাড়। আমরা কিন্তু অনেকেই জানি না যে ভাতের ফেন বা মাড় আমাদের স্কিনের জন্য যতটা উপযোগী তেমন আমাদের হেয়ারের জন্য কিন্তু অতটাই উপযোগী। আমরা যে ভাত রান্না করি এতে কিন্তু আমাদের দেখবে 70% দেখবে ভাতের ফ্যান বা মাড়ের মধ্যে যে পুষ্টি বা কার্বোহাইড্রেট সেটা কিন্তু বেরিয়ে যায়। আমরা অনেকেই হয়তো জানি বা অনেকেই সেটা ফেলে দেই। এটাও কিন্তু খাওয়াও কিন্তু অতটাই ভালো, কিন্তু অনেকে খায় না, কিন্তু এটা তো কিন্তু খুব ভালো কাজ দেবে। তো এখানে এই ভাতের মাড় বা ফ্যান দিয়ে কত সহজে বাড়িতে বসে ফেসিয়াল করে পার্লারে নামি দামি ফেসিয়ালের থেকে অনেক ভালো কাজ দেবে। তো এখানে ফার্স্ট স্টেপে তো আমি এখানে স্ক্রাবিংয়ের জন্য চালের গুঁড়ো নিয়েছি, ভাতের মাড় নিয়েছি আর এখানে চিনির পেস্ট দিয়েছি। তোমরা কিন্তু চিনিকে সবসময় পেস্ট করে দেবে, কখনো গোটা দেবে না। তো এরপর কিন্তু যে ভাতের মাড় বা ফ্যানটা থাকবে সেটা দিয়ে মুখের মধ্যে পুরো লাগিয়ে নেবে। এটা কিন্তু স্কিনটাকে পুরো ডিপ ক্লিন করবে। আর এই ভাতের ফ্যান বা মাড় তোমরা যদি শুধু স্নানের আগে তোমরা রোজ ভাত হয়ে যাওয়ার পর তোমরা এটা স্নানের আগে পুরো শরীরে মুখে গায়ে হাতে পায়ে লাগাতে পারো, দেখবে স্কিনটা পুরো ফর্সা উজ্জ্বল চকচকে হবে, স্কিনটা টান টান হবে আর স্কিনটা কিন্তু পুরো চকচক করবে। এটা তোমরা রোজ করতে পারো, যে পুরো শরীরে গায়ে হাতে পায়ে তোমরা করতে পারো। তো এখানে আমি মুখটা ভালো করে ভাতের ফ্যান দিয়ে পুরো মুখটা এইভাবে ডিপ ক্লিন করে নিয়েছি, দিয়ে শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি। এরপর যে স্ক্রাবিংটা করেছি এটা পুরো মুখে এবং গলাতে লাগিয়ে নেব। এই স্ক্রাবিংটা আমরা 1 থেকে 1.5 থেকে 2 মিনিট এটা করব। আর এখানে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তোমরা কিন্তু কখনো বেশি ঘষাঘষি করবে না। যতই আমরা চালের গুঁড়িকে পেস্ট করে না কোনো দেখবে হালকা দেখবে রজরজ বা গোটা গোটা থাকে, তাই চালের গুঁড়িতে যখনই তোমরা স্ক্রাবিং করবে জাস্ট বেশি ঘষাঘষি করবে না, আলতোভাবে স্ক্রাবিংটা করবে। আর এটা এইভাবে স্ক্রাবিং তোমরা করে নেবে। এটা করে নিয়ে তোমরা ভিজে টাওয়াল দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবে। আর এই ভাতের ফ্যান বা মাড় তোমরা যদি এই ফেসিয়ালটা করতে পারো, দেখবে পার্লারে যে আমরা যাই অনেক নামি দামি ফেসিয়াল করি তার থেকে কিন্তু এটা অনেক ভালো কাজ দেবে। আর বাড়িতে বসে তোমরা এই ফেসিয়ালটা করো, স্কিনটা তো ফর্সা উজ্জ্বল চকচকে হবে, মুখের মধ্যে দাগ ছোপ যেগুলো থাকবে সেগুলো কিন্তু দূর হবে আর স্কিনটা টান টান হবে। তো এরপরে হচ্ছে মাসাজ। তো মাসাজ করার জন্য আমি এখানে ভাতের মাড় নিচ্ছি আর এখানে গোলাপ জল নিচ্ছি আর এখানে দিচ্ছি অল্প করে একটু কোকোনাট অয়েল। এটা 3টে জিনিসকে একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। এই মাসাজটা কিন্তু তোমরা চাইলে 4 থেকে 5 মিনিট তোমরা মুখের মধ্যে রেখে দিতে পারো। প্রথমে পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে, মুখে এবং গলাতে লাগিয়ে নিয়ে খুব সুন্দরভাবে মাসাজ করে নেবে। তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি বা জোরে ঘষে ঘষে মাসাজ করবে না, এইভাবে পুরো মাসাজ করে নেবে। আর এটা মাসাজ করে নিয়ে 4 থেকে 5 মিনিট তোমরা রেখে দেবে। এরপর হচ্ছে প্যাক। তো প্যাক বানানোর জন্য আমি এখানে মুলতানি মাটি নিয়েছি আর এখানে দিয়েছি আমি চন্দন পেস্ট। হ্যাঁ বন্ধুরা, চন্দন পেস্ট আমি এখানে দিয়েছি, দুটোকে এক সমান সমান নিয়েছি। আর এখানে দিয়েছি কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ কিন্তু আমাদের মুখে বা চন্দন পেস্টও কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ হয়, ব্রণ ভালো হতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে। আর হলুদ কিন্তু সবসময় জানো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল খুব পরিমাণে কাজ করে। তো সবার লাস্টে আমি এখানে ভাতের ফ্যান দিয়েছি, দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি মুখটাকে আবারও শুকনো একটা টাওয়াল নিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি।
অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর যে প্যাকটা আমরা বানিয়েছি এই প্যাকটা পুরো মুখে এবং গলাতে লাগিয়ে নেব। এতে যেহেতু আমাদের মুখের ব্রণ দূর হবে, স্কিনটা তো ফর্সা উজ্জ্বল চকচকে হবে, স্কিনটা টান হবে। তাছাড়া বয়সের আগে স্কিনটা ঝুলে যায় সেটাও আর হবে না, স্কিনটা পুরো টান হবে। আর এটা তোমরা সপ্তাহে একবার বা 15 দিনে একবার বা তোমাদের যখন সুবিধা হবে তোমরা এটা করতে পারো। আর তোমরা চাইলে স্নানের আগে পুরো শরীরে ভাতের ফ্যানের সঙ্গে অল্প একটু নারকেল তেল দিয়ে তোমরা মাসাজ করতে পারো, দেখবে খুব ভালো কাজ দেবে। স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে এবং স্কিনটা টান হবে। আর এটা মেখে নিয়ে তোমরা 15 থেকে 20 মিনিট রেখে দেবে। 15 থেকে 20 মিনিট পর কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে বা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে না। ভাতের ফ্যান বা মার যেটা থাকবে তোমাদের কাছে, তোমরা প্রথমে পুরো এই ফ্যান দিয়ে পুরো মুখের মধ্যে একটু ভালো করে ভিজিয়ে নেবে। আর ভিজিয়ে নেবে দেখবে এটা কিন্তু তুলতে বেশ সুবিধা হবে, খুব সুন্দর করে পুরো মুখে এবং গলাতে ভিজিয়ে নেবে। আর বেশি কিন্তু এখানে আর মাসাজ করা বা বেশি ঘষাঘষি করা কোনো দরকার হবে না। এইভাবে পুরো মুখটাকে খুব সুন্দর করে ভিজিয়ে নেবে। এরপর ভিজিয়ে নেওয়ার পর কিন্তু তখন তোমরা যা একটা ভিজে টাওয়াল নেবে, আর ভিজে টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নেবে। আর বন্ধুরা তোমরাও বাড়িতে বসে করো এই ভাতের ফ্যানের ভাইরাল ফেসিয়াল। আর এই ফেসিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো যেন চকচক করছে স্কিনটা। অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো লাগলে তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। আর এরপর কিন্তু লাস্ট স্টেপ হচ্ছে আমি এখানে গোলাপ জল আর অ্যালোভেরা জেল দুটোকে মিশিয়েছি, আর মিশিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার ক্রিমেরও কাজ করবে। আর এরপর আর তোমাদের আর অন্য কিছু মাখার প্রয়োজন হবে না। তাছাড়া গোলাপ জল অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণর দাগ ভালো করতে সাহায্য করে। তাছাড়া চোখের তলায় যে ডার্ক সার্কেল বলি আমার, চোখের তলায় যে কালো হয়ে যায় সেটাও কিন্তু দূর হবে। আর স্কিনটাও দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে হবে, স্কিনটা টান হবে। আর এটা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যে সানস্ট্যান বা স্ট্যান পরে স্কিনটা খারাপ হয়ে গেছে সেটাও কিন্তু দূর হবে, স্কিনটা পুরো চকচকে করবে।